আসসালামু আলাইকুম। ইপিক্টর চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 জুন 2024 রাত 8:01 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। ওকে, এছাড়াও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই, যদি ট্রেডিং সম্পর্কে জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটের ট্রেড দেখব এবং পুল নিয়ে তো আলোচনা অবশ্যই করব, সেটা তো প্রতিদিনের আলোচনার অংশ। আগে কোথাও না কোথাও দুই একটা ট্রেড প্লেস করি, দেখি যে আমাদের লজিক অনুযায়ী কোথাও ট্রেড প্লেস করা যায় কিনা, কিন্তু টাইমের জন্য পারলাম না। টাইম অলরেডি শেষ করে দিছে মার্কেট। এটা গ্রিন হওয়া দরকার ছিল, আর একটু উপরে যেত তখন আমি ডাউনে নামাতে পারতাম, কিন্তু ডাউনে নেমে আসছে। সে যেহেতু ডাউনে আসছে, হালকা উঠবে, উপরে উঠবে, রেড হলে উপরে উঠবে, দেখে ওঠে কিনা। উঠবে, ক্যান্ডেলের মুভমেন্ট বলতেছে ক্যান্ডেল উপরে উঠবে, বাট এটা রেডের ক্যান্ডেল, এটা রেডের ক্যান্ডেল, কিন্তু আমি এখান থেকে নিচ্ছি যে রেড হলেও সে উপর দিকে যাবে। যাও উপর দিকে যাও, উপরে যাওয়া ভালো, নিচে থাকা ভালো না। নিচ থেকে আমি ট্রেড নিছি না, তো আমি যেখান থেকে ট্রেড নিব সেখান থেকে তুমি নিচে থাকতে হবে, উপরে থাকো, তাহলেই হবে। আর একটু উপরে যাও। ক্যান্ডেলটা রেডের ক্যান্ডেল, সেটা আমি আগেই বলছি, কারণ আমি এখানে থাকতো আমি ট্রেড নিতে পারতাম, কিন্তু আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, সেটা তো আমি প্রথমেই বলছি। বাট এটা রেডের ক্যান্ডেল ছিল, রেডের হলে সমস্যা নাই, তো ওর স্পিড কতটুকু হবে তার উপরে নির্ভর। এই জন্য আমি নিচ থেকে ট্রেডটা আবার নিছি যে তুমি রেড হও আর গ্রিন হও, তুমি আমাকে প্রফিট ঠিকই দিবে ইনশাল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও আমার ট্রেডের কাছাকাছি আসতে পারবে না, সেই ক্ষমতা ওর নাই, কারণ সেই ক্ষমতা ও আগেই হারাই ফেলছে। এই জায়গাটাকে আমরা একটু ফোকাস করি, দেখি এই ক্যান্ডেল কি বলে। এনজেডি সিএডি মার্কেট ক্যান্ডেল হচ্ছে 8:03 চলতেছে। আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। কেন দিই তাও জানেন, মার্কেট যেন আপনারা মিলাতে পারেন নিজেরা, এই জন্য দিই যে কোথায় কোন ক্যান্ডেল হলো সেটা আপনার বোঝা অবশ্যই দরকার। আপনার পেয়ারে দেখে আপনি এই জায়গাটা মার্জিন করে আপনার শেখা দরকার। আর আমি যদি আজকে ভিডিও করি 3 মাস পরে আপলোড দিই, তাহলে সেই মার্কেট আপনি খুঁজেও পাবেন না, সেই মার্কেট আপনি দেখতেও পারবেন না। এই জায়গাটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, তো দেখা যাক কি করে। নিচে দেখি, দেখতে তো আমাদের কোনো সমস্যা নেই। মার্কেট 8:04 ক্যান্ডেল, ওই এনজেডি সিএডি ক্যান্ডেল, দেখতে কোনো সমস্যা নেই, মার্কেট বুঝতে কোনো সমস্যা নেই, মার্কেটের সাইকোলজি বুঝতে কোনো সমস্যা নেই, আছে কোনো সমস্যা নাই। কিন্তু নিচের দুইটা ট্রেড আমার একটু লেট এন্ট্রি হয়েছে, এইখানে একটা সমস্যা আমি দেখতেছি। যদিও খুব একটা লেট না, কিন্তু তারপরেও 1 সেকেন্ড লেট মানে অনেক কিছু লেট। রিক্স তো রিক্সই, যে জিনিস রিক্স সে জিনিস রিক্স, ওটা স্বীকার করে নিতে হবে। যেটা ভুল সেটা আমাকে স্বীকার করে নিতে হবে যে না, আমার এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা সঠিক হয়েছে। কিন্তু উপরেরগুলো আমার সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু নিচের ট্রেড আমার রিক্স হয়ে গেছে। মার্কেটে খুব তাড়াহুড়া করার কিছু নাই, মার্কেটে আস্তে আস্তে ট্রেড করবেন, একটা জায়গা একটা পয়েন্ট ধরবেন। আজকে আপনাদের যে কাজ সেটা হচ্ছে মার্কেটে যাবেন এনজেডি সিএডিতে ঠিক 7:56 থেকে 8:05, এই জায়গায় আমি ট্রেড নেব না, কারণ এক জায়গায় বেশি ট্রেড নেওয়াটা সাইকোলজিক্যাল প্রবলেম। এই জায়গাটুকু মার্ক করবেন, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে দেখবেন এই জায়গায় আমি কেন ট্রেড নিছি। এই জায়গায় প্রথমত আমি এখান থেকে মার্কেট ডাউনে নামাইছি, এখান থেকে মার্কেট আমি আপে নিছি। আগে একটু বোঝার চেষ্টা করি আমরা।
দেখেন আমি আগেও বলছি, আমি যা বলি কিন্তু আপনাদের সামনে বলি, যা করি সামনে করি। যেদিনকের ট্রেড ওই দিন আমি দিই, যেন আপনি বুঝতে পারেন। তারপরে আপনার মধ্যে যদি না বুঝতে পারেন, সেখানে আমার ব্যর্থতা আমি মনে করি, আমার ব্যর্থতা মনে করি। কেন মনে করলাম তাও জানি না। যাই হোক, বিষয় হচ্ছে আমরা মার্কেটের ক্যান্ডেল ফোকাস করতে হবে আমাদের, এবং ছোট্ট ছোট্ট কিছু জিনিস আছে। এইখানে আমি ট্রেড নিব না, এখানে যদি আমার 100 শিওর শট দেয় তাও আমি নেব না, কারণ আমার যতটুকু দরকার ছিল আমি ততটুকু এখান থেকে নিছি। প্রথমত কারণ এটা সাইকোলজিক্যাল প্রবলেম। একটা জিনিস আমি বুঝাই, এখান থেকে আমি আপে কেন উঠাইছি ক্যান্ডেলটাকে। দেখেন আমি যদি প্রথমে আসতাম, আমি এখান থেকে ডাউনে নিতাম। এটা আমি যখন আসছি তখন আমার ভিডিওর প্রথমের দিকে যান, আমি বলছি যে লেট হয়ে গেছে, আমি ডাউনে নিতে পারতাম, কিন্তু এটা আমার মিস হয়েছে, আমি ডাউনে নিতে পারি না। কিন্তু ক্যান্ডেল যখন এখানে আসছে তখন আমারই হয়েছে যে আমি এটাকে আপে নিতে পারবো, এখানে রেটটা বড় হবে না। এখন কথা হচ্ছে এই রেটটা বড় হবে না, আমি কিভাবে বুঝলাম এই রেটটা কেন বড় হলো, এই রেটটা কেন বড় হলো, তাহলে এইটা কেন বড় হবে না, এইটা আমাকে কে বলে দিছে? এর মধ্যে একটা ছোট্ট একটা সূত্র আছে। ছোট্ট একটা সূত্র বলতে, মার্কেটে যখন আমি এই পেয়ারে যখন আমি, তখন আমার আপনার চোখে বাজুক বা না বাজুক, আমার চোখে বাজছে যে এই মার্কেটে এই গ্রিনে সে একটা ছোট্ট একটা গ্যাপ দিছে। আমি আর জুম করতে পারতেছি না, যদি জুম করতে পারতাম দেখাতাম। এখন দেখতে পাচ্ছেন মনে হয়, এই একটা গ্যাপ দিছে, এই একটা গ্যাপ দিছে, দুইটাই। এইটার হচ্ছে ওপেনিং, এই দেখেন এরও হচ্ছে ওপেনিং। তো দুইটার ওপেনিং একটা গ্যাপ আছে। তো ওপেনিং গ্যাপ যখন দুইটায় হয় তখন ক্যান্ডেলের পাওয়ার কম থাকে, আর যদি একটা ক্যান্ডেল হয় তখন ক্যান্ডেলের পাওয়ার বেশি থাকে। যেমন এই ক্যান্ডেলটা চাইলে বড় হতে পারতো, কিন্তু সে হয় নাই। কিন্তু পরপর যখন এখানেও সে ওপেনিং গ্যাপ দিছে, এখানেও সে ওপেনিং গ্যাপ দিছে, এটা তো অবশ্যই জানেন যে গ্রিনের ওপেনিং হয় নিচে আর রেডের ওপেনিং হয় উপরে। এইখানে আমার একটা $1000 ট্রেড দেখ, আমি আর ট্রেড নিচ্ছি না, কারণ তাহলে আমার সাইকোলজি কাজ করবে না। যাই হোক, আমি এইটুকু বুঝাই। তো মার্কেট এর জন্য আমি এখান থেকে আপে নিছি, এই সেম জায়গায় আবার এই ক্যান্ডেলে আমি ডাউনে নিছি, এই সেম জায়গাতেই এইখানে আবার আমি ডাউনে নিছি, এইখানে ডাউনে নিছি। এই ক্যান্ডেলটা ডাউনের আমার মোটামুটি একটা শিওর যে এই ক্যান্ডেলটা বেশি দূর যাবে না, কারণ বেশি দূর যদি যেতে হতো তাহলে এ নিজেই যেতে পারতো, কারণ এর মধ্যে কোনো গ্যাপ ছিল না। এবং পরের ক্যান্ডেলের রেড হবে সেটা মার্কেট আমাকে কয়েকভাবে বুঝাই দিয়েছে, যে দুইটা গ্রিন এইখানে দেখেন, দুইটা গ্রিনের পরে মার্কেট রেড দিছে, সেম জায়গায় আবার রেড দিছে। তার মানে এইখান থেকে আমি একটা আভাস পাইছি যে মার্কেট দুইটা গ্রিনের পরে রেড দিতে পারে, তাহলে আমি এখানে একটা ডাউনে ট্রেড নিতে পারি এখান থেকে, যে এই ক্যান্ডেল যেহেতু বেশি বড় হবে না, তো সেহেতু আমি নিতে পারি। এই সেম কথা আপনাদের সাথে বলতে বলতে মার্কেট আমাকে বলতেছে তুমি আবার ট্রেড দাও, আমি সেম কাজ আবার করছি, দুইটা গ্রিনের পরে আমি রেড দিছি। এইটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে মার্কেট থেকে আপনি কতটা বের করতে পারবেন। এখন আপনি যদি মার্কেটের এই ভাষাগুলো না বোঝেন তাহলে কোনো বেনিফিট নেই। আপনাকে মার্কেটে বসে আস্তে আস্তে মার্কেট বুঝতে হবে, মার্কেটকে যাচাই করতে হবে। এই জায়গাটাও আমি যতভাবে আপনাকে বুঝালাম, এখন তো আপনি যখন ভিডিও দেখবেন তখন এই জায়গাটা পাবেন না। কোনো না কোনো মার্কেটে এরকমের পরিবেশ কোনো না কোনো পেয়ারে ঠিকই আছে, কিন্তু সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না জানেন? কারণ আপনার মধ্যে অস্থিরতা প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার উপরে বিশ্বাসটা কমে গেছে। আপনি যেটাই করেন না কেন সেইখানে আপনার বিশ্বাস থাকতে হবে। এখন আমি যদি এইখানে কয়েকটা ইংলিশ ওয়ার্ড ইউজ করতাম, এখানে সাপোর্ট হয়েছে, সাপোর্ট হওয়ার পরে মার্কেট এখান থেকে প্রেশার ক্রিয়েট করছে, প্রেশার ক্রিয়েট করার পরে এখানে একটা মার্কেট একটা জোন তৈরি করছে, সেই জোনের উপরে মার্কেট একটা, এতগুলো যদি আমি 10-15টা ইংলিশ ইউজ করতাম তাহলে জিনিসটা স্মার্ট হইতো, বাট আপনার বোধগম্য হতো না। তো আমি ঠিক যেভাবে ট্রেড করি আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করি যে এতগুলো ওয়ার্ড বোঝানোর কিছু নেই, জিনিসগুলো চোখের সামনে খুব সহজ, খুব নর্মাল। আগে আপনি যেটা কখন ট্রেডে বসবেন আগে যে কাজটা করবেন এইটা আমি একটু আগে বুঝাই, মার্কেটের একটা সাইকোলজি আপনাদেরকে শিখাই। আমি পুল নিয়ে কথা বলবো, সমস্যা নেই। মার্কেটের একটা সাইকোলজি আছে, সেটা হচ্ছে এই মার্কেটটা আমি বাদ দিই। এখন এই মার্কেটটা চোখের সামনে থাকলেই হাত ফিস করে। আচ্ছা, মার্কেটের একটা সাইকোলজি আছে, সেই সাইকোলজি হচ্ছে মার্কেট হয়, এইটা কিন্তু কোনো মানে দেখলেই শিওর শট নেবেন এমন কিছু না, এইটা একটা আপনি নিজের সাইকোলজি নিজের পড়তে হবে। আপনি যখন মার্কেটে বসছেন, মার্কেটে আপনি
একটা জিনিস খেয়াল রাখবেন, এইটা মাথার মধ্যে রাখবেন, মার্কেট এক কালারের ক্যান্ডেল 5টা দিবে বা 6টা দিবে, মাথায় একটু 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 খেয়াল করেন, হয় 5টা নয় 6টা। 6টাকে যদি সে ওভার করে তাহলে সে 10-12টাও দিতে পারে। মার্কেটের রেঞ্জ অনুযায়ী, মেইন টপিক অনুযায়ী 3 হওয়ার 4 হচ্ছে মার্কেটের মেইন রেঞ্জ, 3 or 4 ক্যান্ডেল সেম কালার। এখন কথা হচ্ছে তারপর সে কালার চেঞ্জ করে, এটা হচ্ছে মার্কেটের ধরতে পারেন আপনি 70% ক্ষেত্রে এই কাজটা হয়। 3 আর 4, হয় এক কালারে 3টে ক্যান্ডেল দিয়ে মার্কেট কালার চেঞ্জ করবে, না হয় 4টা কালার দিয়ে মার্কেট। এটা হচ্ছে মার্কেটের একটা আপনি বলতে পারেন ইমোশন, যে এইটা আপনাকে বুঝতে হবে, হয় 3 কালারের একটা ক্যান্ডেল দেবে অথবা 4 কালারের সেম কালারের ক্যান্ডেল দিবে, তারপরে মার্কেট তার ভাষা চেঞ্জ করবে, বুঝছেন আগে। আর যদি কখনো হয় 3-4, এই 3-4 হবে না 5-6 হবে, এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আমি যখন মার্কেটে আসবো, আগে আমি একটু অপেক্ষা করব, যে একটু দেখবো, বুঝছেন আগে দেখবো যে আমি যখন মার্কেট, মনে করেন আপনি এখন হঠাৎ করে একটা পেয়ারা ঢুকছি, কোন পেয়ারা আমি নিজেও জানি না, ঢুকছি, হ্যাঁ, ঢোকার পরে আমি ঢোকার পরে আমার কাজ হচ্ছে প্রথম 30 থেকে 40টা মিনিট, মানে 30 থেকে 40টা ক্যান্ডেল আমি দেখব যে মার্কেট সর্বোচ্চ সর্বনিম্ন কয়টা ক্যান্ডেল দিছে, বুঝছেন বিষয়টা। 1 2 3 4 5 6 7, এই লেভেলটা হচ্ছে আমাদেরকে সবসময় বিপদে ফেলায়। এই লেভেলটা কখন মার্কেট এই লেভেলে আসবে সেইটা আমি আপনাদের শিখিয়ে দিই। যদি কখনো কোনো মার্কেটের মধ্যে দেখেন যে 3 থেকে 4টা ক্যান্ডেলের পরে এই ধরনের একটা ক্যান্ডেল মার্কেটে দিছে, যার নিচে কোনো উইক নেই, উপরে উইক আছে, তখন বুঝবেন মার্কেট সামনে আরো উপরে যাবে। তখন আপনি উপরে যেতে পারেন, না যাওয়াটা বেস্ট। উপরে যেতে পারেন, তবে না যাওয়াটা বেস্ট। এই খেলাটা খেলে মার্কেট শুধুমাত্র এই একটা ক্যান্ডেল দ্বারা, অথবা এর মধ্যে মার্কেট একটা ডোজি দিবে, যে ডোজিটার কোনো বডি থাকবে না। এই দুইটা কারণে মার্কেট কন্টিনিউ করে যায়। এছাড়া ন্যাচারাল ভাবে যদি মনে করেন, এখন মনে করেন আমি এখানে মার্কেটে আসছি, এক্সাম্পল, তো মার্কেট সর্বোচ্চ কি করছে, এখানে 7টা ক্যান্ডেল দিছে, এইটা আমার মার্কেট না, আমি এই ক্যান্ডেল দ্বারা বুঝছি যে এখানে আমি ডাউনে নামাতে পারবো না, শেষ আমার খেলা। ওকে, এখন আমার অপেক্ষা করতে হবে মার্কেট এক কালারের ক্যান্ডেল কয়টা কোথায় দেয়, সর্বোচ্চ সে এইখান থেকে। তো এই খেলাটা সে এই একটা ক্যান্ডেলে খেলছে, বারবার এই খেলা আর খেলতে পারবে না, তার মার্কেট শেষ, মার্কেট এই পাওয়ারটা শেষ করে ফেলছে, পাওয়ার শেষ করে মার্কেট রেঞ্জিংয়ে চলে আসছে। এখন যারা টেন্ডি মার্কেটে ট্রেড দেন তারা হচ্ছেন অপেক্ষা থাকবেন কখন একই কালারের 3টা রেড অথবা 3টা গ্রিন দেয়, তখন আপনি বিপরীতে ট্রেড নিতে পারবেন। 3টা রেডের পরে মার্কেট চেঞ্জ করছে, 3টা গ্রিনের পরে মার্কেট চেঞ্জ করছে, শুধু দেখবেন আগের পেয়ারটা মার্কেট কি করছে। আপনি যখন ক্লিক করবেন তার আগে মার্কেট কি ধরনের ভাষা ব্যবহার করছে, কারণ মার্কেটের ভাষা চেঞ্জ করতে হলে মার্কেট, আমি আগেও বলছি এখনো বলি, মার্কেট ডোজি দিতে হবে মার্কেটের, অথবা গ্যাপ ক্রিয়েট করতে হবে। এটা যারা আমার ক্লাস কন্টিনিউ করেন, মানে ফ্রি ক্লাসগুলি, তারা আপনারা জানেন যে মার্কেট কিভাবে তার মুভমেন্ট চেঞ্জ করে। একটা জিনিস আপনার সামনেই দেখাই, মার্কেট 3টা রেডের পরে একটা গ্রিন দিছে, এটা এই মার্কেট দেখালাম, মনে করতে পারেন যে এই মার্কেটে হয়েছে, আরেক মার্কেটে যাই, যেটাই হয় না সেটাই যাই। মার্কেট কন্টিনিউ করতে পারে, কারণ মার্কেট এই ডাউন ট্রেন্ড মার্কেট যেতে পারে নিচে, এই জায়গাটা আপনারা ট্রেড নেবেন না। কেন নেবেন না? এই দেখেন নিচে বডি, উপরে হালকা উইক, অথবা উপরে উইক নাই, নিচে উইক, এই সকল জায়গায় আপনারা ট্রেড নেবেন না, কারণ সে মার্কেটকে কন্টিনিউ করতে পারে। হ্যাঁ, যদি এই লেভেলটা আপনি পান আইসা এই ক্যান্ডেলটা, তাহলে পরে সেম কালারে আপনি নামতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কারণ মার্কেট এই রকমের পরিস্থিতি যখন হয় তখন মার্কেট কন্টিনিউ করে। এখন এখান থেকে করে নাই, এটা আপনার ভাগ্য, করতে পারে, কারণ এই ক্ষেত্রটা মার্কেট বেশিরভাগ টাইম করে। কেন করে নাই তারও আবার রিজন আছে, রিজন ছাড়া মার্কেটে কিচ্ছু হয় না, এটা আমি আগেই বলছি। কারণ এইখান থেকে, এটা আমি কিভাবে দেখাবো, দেখাই, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে মার্কেট একটা গ্যাপ দিছে, এই গ্যাপের কারণে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট সৃষ্টি করছে। এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোথায় দেখেন, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এইটা, ক্লোজিং হচ্ছে এইটা, ক্লোজ দিছে ঠিক এই গ্যাপ বরাবর, ওই গ্যাপটুক আইসা সে পূরণ করে নিছে। এটা মার্কেট সাইকোলজি, এইটা আপনি আস্তে আস্তে ধরতে পারবেন, সমস্যা নাই, এটা তেমন কোনো কঠিন কিছু না। কিন্তু যখনই মার্কেটে আসবেন, মার্কেটের 30 মিনিট বা 40 মিনিটের ব্যাগের মার্কেটটা দেখে আসবেন, সে কি ধরনের আচরণ করছে, কয়টা ক্যান্ডেলের পরে সে কয়টা ক্যান্ডেল দিছে, আপনার জন্য সবচাইতে বেস্ট হবে, এটা সবচাইতে বেস্ট।
আর আপনারা যারা প্যাটার্ন নিয়ে ট্রেড কয়েন করতে পারেন, তো প্যাটার্ন দুর্বল একটা স্ট্র্যাটেজি। এটা যে যতভাবে বলুক, তারপর আমি বলি ট্রেডিংয়ের প্যাটার্ন হচ্ছে সবচেয়ে দুর্বল একটা স্ট্র্যাটেজি, আর কিছুই না। আচ্ছা, আমি একটু আমার পুলের দিকে একটু যেতে হবে, পুলটাকে কমপ্লিট করে আসি। এখানে কি হচ্ছে দেখছিলাম, দাঁড়ান আমি একটু প্যাটার্নে যাই। প্যাটার্ন না, সরি ভুল বলছি, নাম কি হার্ট অ্যাটাক। স্ক্রিনশট দেখলেই তো আমার অ্যাটাক এসে পড়ছে। আচ্ছা, এখানে আমরা বলছিলাম নেক্সট ক্যান্ডেল কি হবে, নেক্সট ক্যান্ডেল কি হবে এই ভাষাটা আমরা এখানে উল্লেখ করছিলাম। ম্যাক্সিমাম মেম্বার বলছে ডাউন হবে, কিছু মেম্বার বলছে আপ হবে। এর একটা লজিক আমি আপনাদেরকে বলি, মার্কেট এর একটা লজিক, অবশ্য লজিক আমি এতক্ষণ বইলে আসছি, এতক্ষণ আমি এটা নিয়েই কথা বলছি। তো এইটা আবারও বলি, মার্কেট যখন যে কোনো একদিকে যদি উইক দেয়, একদিকে উইক না দেয়, তখন মার্কেট কন্টিনিউ হওয়ার চান্স বেশি থাকে, অবশ্যই এটা ডাউনেই হবে। তো এটা আমি এর আগে কখনো বলি নাই, তবে এরা সঠিক উত্তর দিয়েছে, ধন্যবাদ আপনাদেরকে। যারা ভুল দিয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ, আপনারা ভুল দিয়েছেন বিধায় আজকে এটা নিয়ে কথা বলছি। কারণ যারা সঠিক তাদের সঠিকই, আপনারা ভুল করছেন বিধায় এই জিনিসটা নিয়ে কথা বলছি। এই জিনিসটা আপনারা মনে হয় জানতে পারছেন এখন। মার্কেট যদি একদিকে উইক দেয় আর একদিকে যদি উইক না দেয়, তাহলে মার্কেট কন্টিনিউ হওয়ার চান্স সবচাইতে বেশি থাকে। তো এটা এরপরে অবশ্য ডাউন ক্যান্ডেল ছিল, তো এটা ডাউন হবে মোটামুটি আমরা শিওর যে এটা ডাউনের একটা স্ট্র্যাটেজি। তো প্রতিদিনই আমি চেষ্টা করি একটা করে কি বলে এটার নাম কি, পুল দেওয়ার জন্য, যে যেন আপনারা বুঝতে পারেন। তাহলে এই তো ছিল মোট ভিডিও, মোটামুটি এখন বুঝতে পারছেন আশা করি ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা ভাই, মার্কেটে সময় দেন, মার্কেটে সময় দেন। এই মার্কেট থেকে প্রফিট করাটা খুব আহামরি কিছু না, যে আহামরি কিছু খুব বীরত্বের কাজ তা না। লস করাটা সবচেয়ে লজ্জার ব্যাপার, কারণ এইখান থেকে লস করলে আপনি তাহলে একটা আর কোথা থেকে প্রফিট করবেন কিনা আমি জানি না। যাই হোক, দোয়া করি সবাই ভালো করেন, সবাই ইনকাম করেন, এটাই হচ্ছে মূল কথা। সবাই ভালো থাকবেন। আজকে আর তেমন ভিডিও করার ইচ্ছা নাই, অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। আল্লাহ, আমি কোন মার্কেট ছিলাম, চোখের মধ্যে একটা ট্রেড পড়ছিল, এই মার্কেটে ছিলাম, এই মার্কেটে কি আমি ছিলাম না, কোন মার্কেট ছিলাম ভুলে গেছি। একটা ট্রেড পড়ছিল, মানে ট্রেডারের চোখ হচ্ছে শকুনি চোখ। না, আমি আর একটা ট্রেড তাহলে নিয়েই যে আসছি যখন, না মার্কেটটা খুঁজে পেলাম, বাহ গ্যাপ দেয়, দেখেন কি গ্যাপ দিচ্ছে। এই গ্যাপ দেয়া তার বৈধ, এই গ্যাপ সে দিতে পারে। তবে মার্কেট যদি গ্যাপটাকে পূরণ করে না, তাহলে আমি ডাউনে নামাবো। আরেকটু লাগে, সাবাস, একদম পারফেক্ট। পারফেক্ট কেন পারফেক্ট জানেন? মার্কেট ওই জায়গাটা টাচ করছে, ওই গ্যাপটাকে পূরণ করার জন্য। মার্কেট খালি জায়গা রাখে না, সে যখনই হোক সে ভরতে আসবে, কিন্তু সে যখন ভরতে আসবে তখন সে ওই উপরে আর যাবে না, সে নিচের দিকে নামবে। সব সময় না, কারণ এটা ডোজির গ্যাপ ছিল। আবার এই একই রুলস মনে করেন সারা জীবন মাইনে গেলে তখন তো বিপদ। ভাই এখানে হয় নাই কেন, ভাই এখানে হয় নাই কেন। মার্কেটের এটার একটা, ওই যে বললাম, আপনি যখন ইমোশন পড়তে পারবেন তখন আপনি মার্কেট জীবনেও সুখী হবেন, সাংসারিক জীবনেও সুখী হবেন। কারণ ইমোশনটা খুব গুরুত্বপূর্ণ, পার্টনারের ইমোশন পড়াও গুরুত্বপূর্ণ, মার্কেটের ইমোশন পড়াও গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে মার্কেটের একটা সাইকোলজি। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে মার্কেট কখনো গ্যাপ খালি রাখে না, শূন্যতা রাখে না, সে শূন্যতা ভরতে আসবেই। কিন্তু এই ক্যান্ডেলটা যদি গ্রিনের ডোজি হতো তাহলে আমি এইখানে ট্রেড নিতাম না, কিন্তু ও রেডের ডোজি বিদায় আমি ওইখানে ট্রেড নিছি, কারণ আমার বিশ্বাস ছিল মার্কেট ওইখানে সে ভরতে আসবে। ইউএসডি MXN ক্যান্ডেল টাইম হচ্ছে 8:20, না সরি 8:19, 8:18। তো এটা হচ্ছে মার্কেটের সাইকোলজি, মার্কেটের সিস্টেম। তো আমার মনে হয়
এই মার্কেট থেকে ভাই বিশ্বাস করেন বা না করেন, আপনি যদি ঠিকভাবে, যারা ম্যাচুয়ার্ড পারসন তাদেরকে বলি, কারণ সবার জন্য ট্রেডিং না, আমি সবার জন্য ভিডিও করি না, বাচ্চাদের জন্য ট্রেডিং না, যারা ম্যাচুয়ার্ড পারসন তারা যদি এই মার্কেট নিয়ে ঠিক মতো বসে বৈশা প্রপার নোট করে, এই মার্কেট থেকে তাদের প্রফিট বের করতে কোনো চিন্তা থাকে না। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে ওইখানে যে আমরা সেই পরিমাণ সময় মার্কেটকে দিতে পারি না, সেই পরিমাণ কাজ করতে পারি না, ওই অমুক ভাই তমুক ভাই সিগন্যালের আশায় ঘুরি, কিন্তু আমরা নিজেরা মেমোরি খাটাই না। এমন কোনো বাহাদুরির কাজ করি না এইখানে বসে আমি, যে মনে করেন খুব কষ্ট করছি না, কষ্ট যা করার আগে করে আসছে। এখন ক্যান্ডেল দেখলে বুঝতে পারি কোন ক্যান্ডেল কাকে ছুতে যাচ্ছে, কোন ক্যান্ডেল কাকে ধরতে যাচ্ছে। যে স্টুডেন্ট সবচেয়ে বেশি ফেল করে সে কিন্তু মেধাবী হয়, কারণ তার বইয়ের সবকিছু জানা আছে। হয়তো বা সে পরীক্ষায় লিখতে পারে নাই, কিন্তু তার বইয়ের জানা। তো আমার বিষয়টা এরকম, আমি গাইতে গাইতে গায়েন, আমি বাধ্য হইয়া ক্যান্ডেলের ভাষা শিখতে বাধ্য হয়েছি, যে কোন ক্যান্ডেল কি করবে, কোন ক্যান্ডেল কোথায় মুভমেন্ট করে, এই টোটাল হাতের লেখা নোট আমি রাখছি, যে আমার কোন ক্যান্ডেল কোথায় গিয়ে কোথায় স্টপ হয়, কেন সে স্টপ হয়েছে, এই স্টপ সে কতগুলো ক্যান্ডেলের আগে হয়েছে, কতগুলো ক্যান্ডেলের পরে হয়েছে, এই টোটাল লিস্ট আমি রাখি, যে কেন হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে কেন হয়, আর কিছু না। তো কথা না বললে এখান থেকে আমি আপে নিতে পারতাম, কারণ এটা ক্যান্ডেল ছিল, যার উইক ছিল না সে আপে যাবে, আমি শিওর ছিলাম মোটামুটি, আর ক্যান্ডেলে কোনো গ্যাপও ছিল না। যাই হোক, বেশি ট্রেড নেওয়া ভালো না। আল্লাহর রহমতে আল্লাহ যা দেয়ার দিছে, মোটামুটি 21 মিনিটের ভিডিওর মধ্যে যা ইনকাম করছি আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। তো এটা আহামরি কোনো কাজ না, এটা মোটামুটি সময় দেন মার্কেটে সময় দিয়ে ভাই কারো সিগনালে যাবেন না, কষ্ট করে লস দেন মার্কেটে। প্রত্যেকটা লস আপনাকে যা শিখাবে কোনো সিগনালে তা শিখাবে না। সিগনাল শুধুমাত্র আপনার টাকাগুলো তা সে ভাগ করে নিতেছে, কার সাথে নিতেছে এইসব ভাষা আমরা কোটেক্সে না বলি, কিন্তু আপনি যে ডিপোজিট করতেছেন সেই ডিপোজিটের অর্থটা আপনার সেই সিগনাল দাতা এবং আরেকজন ভাগ করে নিচ্ছে, দুজনে মিলেমিশে। তো এই কাজটা না কইরা ভাই, যদি প্রয়োজন হয় যে ভাই লস হয়েছে, হ্যাঁ নিজে শেখার জন্য লস দেন, কোথায় কোন ট্রেড লস হয়েছে, কেন হয়েছে, যতক্ষণ এটা আপনি বুঝতে না পারবেন ততক্ষণ ভাত খাবেন না, ততক্ষণ ঘুমাবেন না, যে না আমার লস কেন হয়েছে সেটা আমি খুঁজে না পাওয়া পর্যন্ত। পুরুষ লোকের মধ্যে ভাই জিদ না থাকলে কাজ হয় না। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডা মাথাও দরকার আছে, যেমন আপুরা আছে গ্রুপে খুব ভালো করতেছেন। আর যারা পুরুষ লোক তাদের মাথায় জিদ ছাড়া কাজ হয় না, কারণ জিদ থাকতেই হবে আপনার। আমি পারি না কেন, আমার পারতে হবে। এই জিদটা যেদিন আপনার মধ্যে হবে সেদিন আপনি সাকসেসের পথে হাঁটবেন। অনেক কথা বকবক করে ফেলছি, কোনো কাজের নেগুলা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি।